আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ মালিক ভাই সাহেবকে তার এই এলাকার চিত্র তুলে ধরার জন্য। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কাজী আব্দুল্লাহ আল মামুন সাহেব সৈলা। কাজী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত দূর থেকে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে সাতর থানা সৈলা আফজালাবাদ ইউনিয়ন, গ্রামের নাম সৈলা। আজকে আমরা আমাদের যে প্রতিষ্ঠানটি ওখানে হয়েছে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে আমার ভাতিজার নামে। আজকে আমার সামনে উপস্থিত আমাদের কাজীবাড়ির একমাত্র উত্তরাধিকারী এবং সৈলা কাজীবাড়ির কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব কাজী কবিরুল ইসলাম আর উপস্থিত আছেন আজকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কাজী শাহবান আহমেদ, আর উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য মুরব্বীগণ। হয়তো সময় সংকীর্ণ, আর আমি সবার নামও বলতে পারবো না, শুধু দু একটি কথাই বলবো, আপনাদেরকে একটি কথাই বলবো। আমরা আমার চাচা এবং আমার ভাইয়েরা আপনাদের দিনই কাজে লিপ্ত, শুধু আপনাদের মাঝে নয়। আপনারা হয়তো চিন্তা করেন আমাদের পার্শ্ববর্তী থানা জোয়ারা থানা পান্ডারগাঁও আমাদের এই সেম সিস্টেমে একটি মাদ্রাসা কিছুদিন আগে আমরা উদ্বোধন করে এসেছি। আরো কি স্কুল আছে আমাদের গ্রামে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আমাদের যারা নামে নামকরণ করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যদি আজ আমাদের বাড়ি কোথায় ওই সাতক থানার শেষ সীমান্ত সাতকের দক্ষিণ সাতক করে আমাদের বাড়ি, কিন্তু সে জায়গা থেকে আমরা আজকে এই জালালাবাদ আসার গুরু কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমার ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে যে আমরা এই জায়গাতে আসতে পেরেছি, তার কারণে মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তারই সাথে সাথে আজ আমার ফ্যামিলির নাম এবং সম্মান যে ব্যক্তির জন্য আল্লাহ দেশে বিদেশে তুলে যাচ্ছেন, আমি সে ভাইয়ের জন্য আপনারা সবার কাছে দোয়া প্রার্থী। এবং আপনারা আমার চাচা এবং চাচির জন্য সবাই দোয়া করবেন। এবং কি অবশেষে একটি কথা বলতে চাই, আমরা প্রতিটি দিন প্রতিটি রাত আমার ভাইয়ের একটি কথা যে আমরা দিনই কাজ করব। এবং কি আমার ভাই আমার প্রিয় ভাইয়ের জন্য আপনারা সবসময় দোয়া করবেন, আমরা যেন এভাবে দিনই কাজে লেগে করতে পারি। এবং কি আপনাদের এলাকায় এসে আমরা যে মনোরম পরিবেশ পেয়েছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কি আপনারা যে আমাদেরকে যে সম্মাননা করেছেন তার জন্য অত্র এলাকার সব মুরব্বিয়ান এবং যুবক ভাইদেরকে কাছে আমাদের আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আব্দুল্লাহ আল মামুন সাহেবকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন যিনি এই ভবন কাজ করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেক সময় গ্রীষ্মকালেই উনি আমাদের মাদ্রাসায় এসে পৌঁছেছেন, অনেক কষ্ট করেছেন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সাব্বির আহমদ শিবলু ভাই। মোহাম্মদ সাব্বির আহমদ শিবলু ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জালালাবাদ দারুস সুন্নাহ আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত
মুরব্বিয়ান এবং ছাত্রবৃন্দ, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জালালাবাদ ইউনিয়নের এই খালিলবাগ গ্রামে প্রথমে আমি যখন আমার গ্রামে হুজুরটা হই, এই হাফিজ মাওলানা বিলাল আহমদ সাহেব, আমি যখন ভান্ডারগড় একটা মাদ্রাসা, এই কাজী শাহজাহান আলম ভাই আলম সাহেব যখন একটা মাদ্রাসা করে দিচ্ছেন, এই সময় হুজুরে আমার সাথে আলাপ করছেন। হুজুরে যখন বললে, ভাই আমাদের গ্রামে একটা হাফিজি মাদ্রাসা দরকার, এটা আছে, এটা তুফানে যখন ভেঙে ফেলেছে, তখন আমি বললাম ঠিক আছে, আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবো, যোগাযোগ করে আমি আসবো। তো হুজুরের সাথে যোগাযোগ করার সাথে সাথে আমি বাদের দিন আসলাম, আসার বাদে দেখলাম এই মাদ্রাসাটা আসলে তুফানে ভেঙে ফেলেছে। তখন আমি তাদেরকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে ইনশাআল্লাহ এটা হবে, আমাদের এই মাদ্রাসা কাজ শেষ হোক, শেষ হওয়ার পরে আমরা এই মাদ্রাসার কাজ শুরু করবো। আল্লাহর রহমতে আমরা 1 মাসের ভিতরে এই কাজটা শেষ করেছি। মাদ্রাসায় কাজ ধরার সাথে সাথে মাদ্রাসা 1 মাসের ভিতরে আমাদের কাজ শেষ করে এই বিল্ডিংটা তৈরি করে দিয়েছেন। এরপরে উনি আরেকটা স্কুল, হাই স্কুল করে দিয়েছেন উনি গ্রামে, উনার দাদার নামে প্রতিষ্ঠান করে দিয়েছেন। তো আমি সবার কাছে দোয়া করতে চাই, এই কাজী কবির ইসলামের সুযোগ্য সন্তান কাজী কবির ইসলাম এবং ওনার নাতি হামজা, কাজী হামজা, ওনারা সবার পরিবারের ফ্যামিলি সবার সাথে সবার জন্য দোয়া করবেন। ওনারা যেন সবসময় আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান খয়রাত করতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ ভাই মোহাম্মদ শিবজুনিয়াকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এনামুল হক সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জালালাবাদ দারুস সুন্নাহ আহমদিয়া ওলিদিয়া মাদ্রাসার আজকের এই ভবন, নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই এলাকার জন্য একটা অত্যন্ত আনন্দের দিন। আজকে এই ভবনটা, নতুন ভবনটা উদ্বোধন হতে যাচ্ছে। আর বিশেষ করে এই ভবনের দাতা যে আমার ছোট ভাই কাজী শাহজাহান, সে আজকে আপনাদের মাঝে উপস্থিত। আমার মামা কাজী কবিরুল ইসলাম, ওনারা উপস্থিত, যার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অত্যন্ত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করার জন্য। এছাড়া আমি আরো দুই একটা কথা বলতে চাই। কাজী শাহজাহান এবং কাজী কবিরুল ইসলাম, ওনারা ইসলামের খেদমতের জন্য অনেকগুলো ভবন, অনেক দান খয়রাত করতেছেন। বিশেষ করে আমার গ্রামের নাম বুরাইয়া মাদ্রাসায় ওনারা কিতাব এবং কুরআন শরীফ বিভিন্ন জায়গায়, সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ওনারা কুরআন শরীফ কিতাব বিতরণ করতেছেন। আমার আদান যে ওর দাদার নামে একটা স্কুল, আমি কয়েকদিন আগে এটা উদ্বোধন অনুষ্ঠানে গেছিলাম। অত্যন্ত সুন্দরভাবে এটা প্রায় কোটি টাকা বিনিয়োগ করে ওনারা এই স্কুলটার ভবন নির্মাণ সহ সম্পূর্ণ খরচ, একদম চেয়ার টেবিল সম্পূর্ণ খরচ ওনারা করতেছেন। এর জন্য ওনাদেরকে, পরিবারকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এসব ব্যাপারে ওনারা উদার মনে দান করতেছেন। আরো খুশির খবর হচ্ছে, আমি গতকালকে আরেকটা অনুষ্ঠান, এইবার নভেম্বরের মতো আমি আরেকটা অনুষ্ঠান সম্পূর্ণ করে আসলাম, সেটা বিয়ানীবাজারে একটা কাজী শাহজাহানের বড় ভাই কাজী জাহাঙ্গীর কাজী, ওর প্রয়াত স্ত্রীর নামে একটা বৃত্তি প্রদান অনুষ্ঠান আমি বছর যাবৎ পরিচালনা করতেছি বিয়ানীবাজারে। যাই হোক, সফলভাবে কালকে সম্পন্ন করে শেষ করে আসতে পারছি। আর আপনাদের যে এই সহযোগিতা, আরো আপনাদের যে দাবি দাবা যা শুনলাম, আরো যা ইনশাআল্লাহ তারা উদার মনে আপনাদেরকে আরো সবাই সহযোগিতা করবেন। আর আপনাদের আরো খুশি লাগছে, আপনাদের শতভাগ এই প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের শতভাগ রেজাল্ট হয়েছে। এই যে সভাপতি সাহেব যে বক্তব্য বলছেন, শতভাগ রেজাল্ট হয়েছে, এটা শুনে আরো খুশি লাগছে। ইনশাআল্লাহ আরো ভালো রেজাল্ট করবে। আর এই বক্তব্য, এই খুশির খবর দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ এনামুল হক সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জয়নাল আবদিন সাহেবকে
আর আমি ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই আজকের সভার মাননীয় সভাপতি সাহেব এবং আমাদের দানবী কাজী মোহাম্মদ শাহজাহানের পিতা শ্রদ্ধেভাজন মুরব্বী, আমাদের সামনে এবং ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছি, একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি যা হলো বেহেশতের বাগান। এই বাগানে এমন একটা অনুদান হয়েছে যে অনুদান কাল কিয়ামতের দিন একজন হাফিজ যদি এই শাহজাহানকে বেহেশতে নেওয়ার জন্য একজন হাফিজ যদি এই মাদ্রাসা থেকে বাইর হয়ে যেতে পারে, আর হাফিজ সাহেব যদি হয় যে হাফিজ সাহেবের যদি ফয়সালা হয় যে আল্লাহ আমি বেহেশতে একা যাবো না, কেন বলে আমাকে যে মাদ্রাসা করানো হয়েছে ওই মাদ্রাসার যে অনুদান দিছে তাকে আগে নিয়ে আসে। এটা হলো আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআনে মনে হয় আছে। যে আমি এটাই আমার কাজী শাহজাহান ভাইয়ের কাছে অনুরোধ করব যে মাদ্রাসা আপনার সাহায্য করছেন এবং ভবন দান করছেন, এর থেকে যারা লেখাপড়া করবে এবং বড় প্রতিষ্ঠানে আরো তারা প্রতিষ্ঠিত হবে, আমার আশা থাকবে এই গ্রামের মুরব্বীরা অনেক আশা প্রকাশ করেছেন আপনি একটি বৃত্তির সিস্টেম রাখবেন, যে যে হাফিজ সাহেব হবে তাকে এটা অনুদান দিবেন, যারা ছাত্র এই মাদ্রাসাতে ভর্তি হবে এবং ভালো ভালো শিক্ষিত হবে তাদেরকে এটা সিস্টেম রাখবেন যাতে ওনাদের শিক্ষার জন্য আগ্রহ আসে। আচ্ছা, তারপরেও আমরা উনি যে দান করছেন শ্রীমঙ্গল একটা মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি পরশুদিন গিয়েছিলাম ওনার সাথে। উনি অনেক কোরআন শরীফ বেদ তারপরে এই যে মানুষকে আগ্রহ করার জন্য, ছাত্রদেরকে আগ্রহ দেওয়ার জন্য লেখাপড়া ওনার অদার নয়, যা মানে কল্পনা করা যায় না। ফান্ডারগড় একটা মাদ্রাসা উনি দিয়েছে প্রায় 15 থেকে 16 লাখ টাকা করে খরচ করে। আল্লাহ উনাকে যে অনুদান দেয় আল্লাহর পক্ষ থেকে, বিদেশের মাটিতে যে পান উনি মাসের পরে জিরো হয়ে যান, উনি অন্য কোনো কাজে ব্যয় করেন না, সব ব্যয় হলো উনার আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ। উনার কথা হলো আমাকে আল্লাহ দিয়েছে, আমি এগুলো কি করবো, আমার তো আব্বার আছে, আমার বাইরে আছে, আমার সব কিছু আছে, আমি আর কিছু চাই না। ওনার মনে হলো উদার, আমরা দান হলো ডাইন হাত বাম হাত কোনো হাত ওনার বন্ধ থাকে না। আমরা এই উদার মনের মানুষকে এনে আপনারা যেমন হাজির করছেন, আল্লাহ আগামীতে যত রকমের সহযোগিতা করা যায় উনি করবেন, এটা আমরা আশা দিয়ে গেলাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ জয়নাল আবদিনকে। উনি হচ্ছেন অবসরপ্রাপ্ত সৈনিক। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে ওনার বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মাসুক আহমদ সাহেব, বর্তমান মেম্বার জিয়াপুর। জনাব মাসুক আহমদ সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী জালালাবাদ থানার উত্তর সীমানার দারুল সুন্নাহ আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী শাহজাহান সাহেব ও ওনার আব্বা, উপস্থিত অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতুল বাগানে উপস্থিত হতে পেরেছি বলে আমি গর্বিত। দোয়া করি ওনারা যে অনুদান, যার হাত ধরে এই দিন শিক্ষার অনুদানকে দিয়ে এই অত্র এলাকার জলচুর এলাকার ছাত্রছাত্রীর মুখে হাসি ফুটেছে,
আমি ওনাদের জন্য দোয়া করি, ওনার যারা দুনিয়ায় নেই ওনার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে উচ্চ মাকান তৈরি করে আল্লাহ পাক দেন। সম্মানিত উপস্থিতি, এই যে দিনের বাগান আমাদের এলাকার কৃতি সন্তান আমার বাতিজা শিবলু, আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ হাফিজ মৌলানা মোহাম্মদ বিল্লাল আহমদ, ওনারা সহযোগিতা করায়, ওনারা যোগাযোগ করায় আজকে আপনারা সুন্দর একটি ভবন পেয়েছেন। আমি ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাদেরকে দীর্ঘায়ু দান করি। আর শাহজাহান সাহেব, উনি আজকে এই যে মাদ্রাসায় দিন শিক্ষার জন্য আপনি যে অনুদান দিয়েছেন, আমি আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আরবিতে আল্লাহ ওয়াল্লাহি তাওইল উমর, আল্লাহ আপনার লম্বা হায়াত দান করুক এবং সব সময় যেন ওই দিন শিক্ষাতে হাত ব্যয়ে দিনের প্রতি কাজ করবেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর দুনিয়া তুল মাদ্রাতুল আখিরাত, আমরা কেউ ডাকবো না। আমি আপনারা আমায় চিনবেন না, আমি আমার বাড়ি সাতক উপজেলায়, সাতক উপজেলার দক্ষিণ অঞ্চলে সিনসাপুর ইউনিয়নে জিয়াপুরের গ্রামবাসী। গ্রাম আমার জিয়াপুর, আমি বর্তমান সাবেক এবং বর্তমান রানিং মেম্বার। আর আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করব না। আমার প্রবাসী আমার শাহজাহান সাহেবকে আমি সব সময়ই, যেহেতু আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, উনি আপনাদের জন্য এই দিনের শিক্ষার জন্য আমরা দোয়া করব বারবারই। এই দিন শিক্ষারে বাবাই দুনিয়ায় কোনো কিছু নয়, আমরা কেউ ডাকবো না। এই যে অবহেলিত অঞ্চলের মানুষকে হাসি ফুটাইছো, এই ভবন দিয়া মানুষের মন জয় করেছো, আমরা দোয়া করব আপনি এই সময় এইরকম সব সময় ভবন দিয়ে মানুষের মন জয় করতে। আজ আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করতে চাই না, দীর্ঘায়ু কামনা করি। সকালকে আমি আমার আল্লাহ তাওইল উমর, আপনার প্রতি সকলকে আমি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া মুবারাকাত। ধন্যবাদ, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। অসংখ্য অসংখ্য মুবারকবাদ ভাই মাসুক আহমদ সাহেবকে। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনা সভায় এবং দোয়ার মাহফিলের মধ্যমণি প্রধান উদ্বোধক জনাব শাহজাহান আলম সাহেব, উনি কিছুক্ষণের ভিতরে আমরা গুরুত্বপূর্ণ ওনার কাছ থেকে নসিহত শুনব, বক্তব্য শুনব। ওনার বক্তব্যের আগে আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলতে চাই। উনি শাহজাহান আলম ভাই অত্যন্ত উদার মনের মানুষ। আমরা এই পর্যন্ত যা পেয়েছি, যা শুনেছি, উনি সব সময় শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে দান করার জন্য উদার মনে উনি দান করছেন। এর সাথে সাব্বির আহমদ শিবলু ভাইয়ে ওনার সম্পর্কে আমরা সব সময় আমাদের সাথে আলাপ করেছেন। আমি ওনার কাছে দুই একটি কথা রাখতে চাই। এই প্রতিষ্ঠান 1991 সাল থেকে এই প্রতিষ্ঠান চলে আসছেন। খুব দরিদ্র এলাকায় আমরা বসবাস করছি। এই প্রতিষ্ঠান এত জোর অবস্থায় ছিল যেখানে আমরা ছাত্রছাত্রীদেরকে বসার জায়গা সম্ভব হচ্ছে না, বৃষ্টি আসছিল এবং আমরা যে জায়গায় রাখতাম সেখানে আমরা বৃষ্টি পড়তো, ছাত্ররা বই মিলিয়ে বসতে পারতো না। এই অবস্থা থেকে যে আমরা এইভাবে যে এই চলে আসতেছি, আমরা অত্যন্ত খুশি হয়েছি। ওনার এই যে এই ভবন দেওয়ায় আমরা এই যে সামনে যে দারুল কেরাত, এই মাদ্রাসায় খামিজ স্তরের সেন্টার, অন্তত 550 ছাত্র আমরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে দারুল কেরাতে। অনেক সময় দেখা গেছে যে আমরা ছাত্রদের বসার কোনো সুযোগ নাই, আমরা ছাত্ররা বসতে অনেক অসুবিধা হতো। আজ আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমরা এই ভবনটা ভাড়ায় যে আমরা দারুল কেরাতে যে ছাত্ররা ভিড় লাগে, এই ভিড় থেকে আমরা সাময়িকভাবে আমরা এই জায়গা দিতে পারবো। আর উনি যে এই প্রতিষ্ঠানের যেগুলা দান করেছেন, উনি যে বড় উদার মনার মানুষ আমরা পেয়েছি। উনি 3 ফল, যা কোরআন শরীফ আল্লাহ এই ফলের কথা কইছেন,
3 পলো গাছ উনি নিয়ে এসেছেন এবং উনি এই মাদ্রাসার আঙ্গিনায় পরিবেশ সুন্দর করার জন্য উনি বিভিন্ন ফুলের গাছ দান করেছেন। এই প্রতিষ্ঠানের এই যে টিনের রং করেছেন উনি করেছেন, এই বিল্ডিং এর কার্পেট দিয়েছেন। উনি ওয়াদা করেছেন যে এই বিল্ডিং এ হাফিজি শাখায় একটা স্পিকার লাগে। আমরা এখন আধুনিক যুগ, আধুনিক লেখাপড়া করতে, আধুনিক হিপ শাখা করতে এখন স্পিকার লাগে। উনিও বলেছেন যে উনি স্পিকার দিবেন। উনি বলেছেন যে আমরা প্রতিষ্ঠানে বৃত্তি দিবা, রমজান যে দারুল কাদে আমরা এই প্রতিযোগিতা হয় তখন উনি বৃত্তি দিবা আমাদেরকে ওয়াদা করেছেন। আর আমি ওনার কাছে দুই একটি কথা রাখতে চাই যে আমরা যে প্রতিষ্ঠানের বিল্ডিং গুলা দেখতেছেন এগুলা কিন্তু 3 সেট বিল্ডিং। এগুলা আমরা 350 দাখিল জামাতে এবং প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 350 ছাত্র। আমরা ক্লাস করতে অনেক অসুবিধা হয়, কারণ একটি বিশাল বিল্ডিং এর দিতে আমরা 3টা ক্লাস নিতে হয়। এই জন্য অনেক সময় দেখা গেছে আমরা ছাত্ররা বসার লেখাপড়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। আমাদের এলাকার প্রবাসী ভাইদের তাদের দানে আমরা এই প্রতিষ্ঠানটা চলে। আর আপনারা যে এই সহযোগিতা করছেন আমাদের প্রবাসী ভাইয়েরা অত্যন্ত খুশি হয়েছেন যে আপনারা যে দান করাকে আগেই দান করেছেন। আমরা আপনাদের জন্য, আপনাদের ফ্যামিলির সবার জন্য আমরা দোয়া করব যেন এই দানটা যেন কালকে আমাদের ময়দানে না যাতে রুচিলে আপনাদের হয়। আর আমরা এই সহযোগিতা আমরা পেয়েছি, আমরা চেষ্টা করবো যে আমরা এই প্রতিষ্ঠানে আজীবন পর্যন্ত আমরা ওনাদের সহযোগিতা পাইতাম। এই প্রত্যাশা আমরা সকলে আছি কিনা? আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা তার সবসময় সুনজরে রাখতা, মনে করতাম যে এই প্রতিষ্ঠানটা তার হৃদয়ে জায়গা পেয়েছে। আমরাও আশা করব যে এই দানের হাতটা আরো প্রসারিত করার জন্য আমরা এই যখন আমরা বাৎসরিক ওয়াজ মাহফিল করেছি, কিছু আয় হয়েছিল, তাই এই আয়ের টাকা দিয়ে আমরা মাটি কাটাইছি। তাহলে বন্যার সময় আসলে আমরা পানির সমস্যা, ছাত্ররা লেখাপড়া করতে পারে না, পানি বিল্ডিং এ উঠে যায়। এই জন্য আমরা আশা করব, আমরা সৌদি প্রবাসী তাদের জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা সৌদি নামে, প্রবাসী নামে একটা বিল্ডিং করা যায়। আর আপনারাও আমরা আরো আশা করবো যাতে ভবিষ্যতে আমরা এরকম বিল্ডিং আরো পাইতাম। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য যাকে আমরা এই প্রতিষ্ঠান এই মাহফিল শুরু করেছি মধ্যমণি হিসাবে জনাব কাজী শাহজাহান আলম ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমরা কাঙ্ক্ষিত, আমরা এই আশা ব্যক্ত করছি উনি অত্যন্ত সুন্দর এবং উদার মনে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব কাজী শাহজাহান আলম ভাইকে। ওনার শারীরিক অবস্থা একটু দুর্বল, তাই আমরা যা কইব আমরা আনন্দিত। السلام عليكم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. কিসে বাবা আমার সব বন্ধু আমি কই আসসালামু আলাইকুম। আমি জানি তুমি তার কষ্ট সবচেয়ে বেশি, এই কষ্টের অবদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে দিবা। তুমি তাই গরমের মাঝে উঠে তোর নিচে খাই দিবা। পুরুষের অত কষ্ট হয় না, তুমি তাকে কষ্ট হয় লাগে। আমি দুঃখিত এবং আমি সবাইকে আওয়ার লাগি এই জায়গাতে আপনারা আইসন এবং সময় দিরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা সবরে আমি এগুলি করব, আমি শ্বাস নিলাম একমাত্র আমার মা বাবার কারণে। এই দুনিয়াতে আপনারা দেখতে পাইছেন আমারে, কারণ আমার মা বাবার কারণে। আমার বাবা যখন একটা কাশি মারন আমার ঘুম ভাঙে যায়। আমি আজ অনেক বছর ধরে ঘুমাইতে পারি না, কারণ আমার ঘুম 2 থেকে 3 ঘন্টা হয়। আমার বাবা যখন দরজা খুলন ঘরের, আমি সেকেন্ড ফ্লোরটাই হইতে পারি, আমার বাবা দরজা খুলছেন। আমার বাবা দেশে আইলে আমি আমার বাবার বেডও ঘুমাই, কারণ যাতে আমি 2 ঘন্টা ঘুমাইতে পারি, 2 থেকে 3 ঘন্টা আমার মা বাবার লাগে। আপনারা সবার কাছে দোয়া চাই। দুনিয়ায় তিন যতজন আছেন আপনারা কইম একটা জিনিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমার নবীর বাদে আপনারা সব সময় মা বাবার খেয়াল করবা। মা বাবা হইল সবচেয়ে কিমতি এবং মা বাবা হইল সবচেয়ে ক্লোজ বন্ধু। বন্ধুরে সময় দিতে যাইবা না, ফ্রেন্ডে কোনো সময় দেওয়ার দরকার নাই, অঞ্চলে সময় দেওয়ার দরকার নাই, দিবা মা বাবারে।
মা বাবা দুনিয়া থাকবা, দুনিয়া থাকি চলে গেলে আপনারা সারা জীবন খানতে খানতে কইবা আমার দোয়া করার খেয়েও নাই। যখন মা বাবা দুনিয়াতে আসেন তখন আপনারা সব সময় দোয়া খালি প্রার্থনা করবা, দোয়া চাইবা। আমার মারে আমি জিজ্ঞাসা করি সব সময়, মা আমার কি তার লাগে ইসলামিক কাজর লাগে আল্লাহ চুজ করল? আমার মার কাছেও জবাব নাই। আমার কাছে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া সবসময় কান্দে কই, আল্লাহ কি তার লাগে আমারে চুজ করলাম? আমি তো শিক্ষিত নাই। আপনারা কইব শিক্ষার দরকার নাই, শিক্ষা মাত্র একটা লাইসেন্স, কিন্তু আপনারা কইব ইসলাম দরকার এবং হাফিজ, কোরআনে হাফিজ হওয়া দরকার। কারণ আপনার লোকে অক্টও যাইব আর কিচ্ছু যাইতো নাই, আপনার কাপড় কিচ্ছু যাইতো নাই। আপনার কোনো গর্ব ফিল করেন না জানো যে আপনি অমুক বংশর বা অত টাকা আপনার আছে, এগুলোর কোনো মানে নাই। আপনারা দুনিয়ায় দেখাইরা কিলা দেখাইরা যখন জুম্মার নামাজে আপনি যাইন বা পাঁচ ওয়াক্ত নামাজে যাইন, আপনার লাগি করা হয়েছে এখানে জানেননি, যাতে আপনি সালাম ফিরাইলে যে গেছে কালকে আপনি যার লোকের সমস্যা হয়েছে, হে আপনার খানদার সালাম ফিরার। যখন আসসালামু আলাইকুম কইবা তারে দেখবা, আসসালামু আলাইকুম কইবা তারে দেখবা, হ্যান্ডশেক করবা, তারে লোকে লইয়া বুইয়া গাইবা। আমার ওর এক ছোট ভাই আছে, বুঝছেন না, তারে আমি 2 বার দেশ হইয়া করছি। সব সময় আমি দেশ হইলে সবচেয়ে সেফ ফিল করি, আমার লোকে গাড়ি চালাইয়া যে কোনো ভালো লইয়া গেল, তারে 2 বার খুঁজতে খুঁজতে স্ট্যান্ড, বুঝছেন না। আমি এখন এবার আবার পাইছি মামুন রে, আব্দুল্লাহ খাজি আব্দুল্লাহ আল মামুন নাই, মামুনও না আসলে। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই কন্ট্রাক্টর ভাইকে, এবং আমরা কইলাম আজকে যে আপনি যদি আমার লোকে তা হন, আমি সিলেট করে অন্যান্য জায়গাতে আমি ওলা কাটাতাম ইনশাআল্লাহ। কারণ যেহেতু আল্লাহ আমার চুজ করছেন, পিতা খাজুল্লাহকে লিপ্ত করছেন। আমি ছোটকাল থাকি, আমি 16 বছর বয়স থাকি আমার মারে কইতাম সবসময়, মার লোকে খুব ক্লোজ। আমার মা আমার ফ্রেন্ড, ওখান মনে করুন কাজ, আমার মা আমার ফ্রেন্ড এবং আমার মা আমার সব কিছু। আমার বাবা গেছে, বাবার কারণে ও জায়গাটা আপনারা সামনে কাটাইতে পারছে। বাবা কি তা জানেনি, বাবা হইলা প্রতিটা পরিবারের জ্বর, গাছর জ্বর। এই জ্বর যখন সব সময় প্রতিটা সেকেন্ড খালি অপেক্ষা করে যে কিলা খানি দিত মুখ বাচ্চা, কিলা বাচ্চার লেখাপড়া করাইতা, কিলা দিনই বানাইতা। আপনার প্রতিষ্ঠান দেখে আমি খুব খুশি, এবং আমি নিজে শরীক হয় নিজের একজন ছোট মনে করি যে আমি ছোট একদম। কাগজ যদি ছিল 100 ভাগ করা পরে 1 ভাগ। আমি আজকে বিল্ডিং যখন আমি ভিডিওর মাঝে দেখছি, আমি সাথে সাথে কইছি যে রং করার দরকার। আমি এখন আপনারা কইব আমার এই অঞ্চলও থাকবো একটা যে জিনিস কোরআন কম্পিটিশন প্রতি বছর ইনশাআল্লাহ যতদিন জীবিত আছি। আমার বাচ্চারেও আমি কই যে জিনিস আপনারা, আমি একটা জিনিস শোনাইব যদি আপনারা অল্প সময় থাকে। আমার ছেলে 8 বছর, আমার ছেলেরে আমি রেকর্ড করছি, তানরে কইছি না যে আমার মায়ে কইছেন কেউ উনাইও দেন না, দেখাইও না। বলা মা আমি সরি, আমি চাই যে আমার ছেলের যে মাদ্রাসা প্রতিষ্ঠান তার নানার নাম এটুকু হয়েছে, তার দাদার নাম এটুকু আর নানার নাম করে একই, কিন্তু আমার বাবা আর মার নামে ফান্ডারগাঁও দিছি। একটা আমার শ্বশুর মরহুম আবুল বসর, যে আমার বাবার ছোটকালের ক্লাসমেট আসলা, আমার বাবারে কই বাবা কোন সময় মজা করিয়া দেশকর মাঝে কইসলানি বলে এই তোর ফুরিয়া বিনা, বুঝছেন আপনারা? কোন রাগের মাথায় কোন সময় ধাক্কা মারিয়া কইসলানি বলে তোর ফুরিয়া মার লাগি নিমু, আমার পোয়ার লাগি, হাত মার লাগি কই বাবারে, আমার শাশুড়িরও কইয়াছি। এখন আপনার কাছে একটা অনুরোধ, খুব কেয়ারফুলি সুরা বালাদ শুনবা। একটা হইলো আপনার লাগে আমি আনছি গিফট আমার ছেলের, হামজা কাজী। হামজা কাজী যদি দেখতে চাই খালি হামজার দাদার মুখে চাই যাবে। হামজার দাদা, হামজা আর হামজার দাদা হইলে একই সেম। আমার বাবা বুঝছেন না, বাচ্চা অনেক চাই না, কারণ তার অসুস্থতা আছে, বয়স হয়েছে, বুঝছেন না। কিন্তু আপনারা লাগে আমি একটা রেকর্ডিং আনছি, যে রেকর্ডিংটা সংক্ষিপ্ত আপনারা শেষ হইব। আপনারা সব যদি মাঝে সময় দেন, আমি আপনারা লগে আছি ইনশাআল্লাহ যতটুকু পারবো। এবং কোরআন কম্পিটিশন
কাজী কবির ইসলাম ট্রাস্টের মাধ্যমে হইব নেক্সট ইয়ার। এবং আপনারা আমি ওই জিনিস করতে চাইলাম যে রোজার পরে বৃত্তি প্রদান কাজী কবির ইসলাম ট্রাস্টের মাধ্যমে হইব। আমি আমার বাবার নাম বারবার লইতে চাই। আমার বাবার নাম আনাচে খানাচে দুনিয়া পৃথিবীর সব জায়গায়। আপনারা জানেন না এখনো আমি মালিক আছি। মালিক একটা প্রকল্পের সাথে ইনভলভ, যে জায়গায় তারা মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খায়। মাটি আপনি নিজের সময় মনে করেন যে আপনি 2 অক্ট খাইছেন, এর বাদে কইরা বলে 3 অক্টের সময় কোনো তরকারি নাই। আপনি আমার কাছে ফোন আছে, ইউটিউবে গিয়ে দেখুন জানো যারা কাকারুচি কিতাব হয় বাংলায় তেলাপুকা, অন্যান্য দেশে আছে তেলাপুকা খাইয়া মানুষ বাঁচে। আজকে আপনারা কইব জায়নবাদীরা যে জিনিস করে আপনার দেখরা, আমার ভাই বোনরা ফিলিস্তিন তারা ঘাস খায়, লেখা আছে না লেখা নাই? এখন আপনারা যদি নিজে চাহি না একে অন্যের প্রতি মায়া মহব্বত লইয়ে থাকবা। হিংসা নিন্দা হইল কিতা, কিন্তু একটা ক্যান্সার রোগ। হিংসা নিন্দা ক্যান্সারের রোগ, ক্যান্সারের থেকে মারাত্মক। আপনি যতদিন পাই আপনার লাগা গরস বাসন যে খান্দাত আসন দুনিয়ায় থাকতে সালাম মায়া মহব্বত করবা। দুনিয়া থেকে গেলে কি জানাজাত খারাইয়া লাভ নাই। আমি জানাজাত খারাইতে চাই না কেউ। আমি কই দুনিয়ায় থাকতে সকলকে সম্পর্ক রাখতে চাই। আমার কাছে যে আইবা দিনের কথা কইবা তার লগে আমি আছি। দিনের বাসা মাত্রা নাই তার লগে আমি নাই। আপনারা আমি কই যে আমার পাকিস্তানি ফ্রেন্ড আছে যারা মুসলিম ইসলামিক ভাই, তারা আমার উঠে কই বাংলাদেশ তোমার লগে আমরা থাকতে চাই। আমি কই যে আমি ফ্রেন্ড লইয়া কোনো সময় করতে চাই না, আমি একা করতে চাই। কারণ হচ্ছে একা করলে আমার শান্তি মিলে। কোয়েশ্চেন করা লাগতো না এই কেসটা কত দিতাম, আপনারা কত দিতাম, আপনারা কত দিতাম, আমি ওই মনে করি। আর আপনারা গ্রাম ইনশাআল্লাহ আমি আবার আরো দিন আইনি বুঝছেন না। এখন আপনারা তিলাওয়াতটা শুনাই বুঝছেন না। আপনারা সুরা বালাদ এবং আমার ছেলের লাগি, আমার শ্বশুরের লাগি, আমার মা বাবার দোয়া করবা। বইনের লাগি একটা আছে অবদান, সেই জিনিস হইল আমি চিন্তান্ত কইম যে তাহাজ্জুদের নামাজে সময় পড়ো আমার মা বাবারে সব সময় রাখিও, আমারে রাখিও না। কারণ আমি করলাম আমার মা বাবারে করলাম, আমার মা বাবা আমার লাগি সব কিছু। এখন আপনারা সূরা বালাদ শুনাইমু এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার সহিত দেখবেন। এবং আপনারা সবাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সূরা আল বালাদ আপনারা এখন শুনবা আমার ছেলে হামজা খাজির গলার। একটু ধৈর্য দরকার যাতে আমি ভিডিওটা পাই, কারণ দেশ হওয়ার পরে অনেক মাদ্রাসাত গেছি, মসজিদও গেছি, ছবি তো লইছে, এগুলা লোড করা যাতে আমার পাচ্ছেন তো আমি দেখাইতে পারি। আমার মেয়ে আমার কোয়েশ্চেন কিনা জানেননি, এখন বাবা দাদা দাদি নানার নামে দিলাই যায়, ভাইয়ের নামে দিলাই যায়, আমারটা কবে হইব? আমি ওটা বললাম তোমারটা হইব ইনশাআল্লাহ ইয়ার 2025। আপনারা এখন সূরা বালাদটা শুনবা হামজা কাজীর গলায়। সাদাটা লাগাই দোকান মাইক সাদাটা ঠিক আছে। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية
إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه সবার কাছে আমি দোয়া চাইব আমার ছেলের লাগি এবং আমার মেয়ের লাগি। আমার মেয়েরে আমি ছোট্ট একটু ইংলিশে বলতে চাই, কারণ তাই বাদে কইবা বাবা আমার সম্বন্ধে কিছু বোঝে না। ইমানি, I'm proud of you. I am hiding your name and your everything because Allah subhanahu wa ta'ala say to hide the daughters from everyone. I love you the most. You are the first. Allah gifted you to me because He loved me, and that's why He has given me as a first, as a daughter. Hamza Kazi, I love you as well. At the same, you both are equal to me. I love you both. Assalamu alaikum. অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কাজী শাহজাহান আলম সাহেবকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা শেষ পর্যায়ে এসেছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের বলতে চাই, আমাদের এলাকায় আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আপনাদেরকে আমরা কি দিয়ে যে বরণ করবো আমরা তা খুঁজে পাচ্ছি না। এই যে কষ্ট করেছেন বা এই যে দান করেছেন, এই আল্লাহ পাক দান করবেন। আমরা মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সংক্ষিপ্ত সম্মাননা স্মারক আমরা হাতে তুলে ধরব। আমরা নাম ঘোষণা করব। আমাদের অত্র মাদ্রাসার সুনামগঞ্জের সভাপতি সাহেব ও সভাপতি যারা আছে, সভাপতি সাহেব, আপনাদের মাধ্যমে আমরা আজকের এই সম্মাননা স্মারকটা হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব আব্দুল মুক্তাদি সাহেব ও সভাপতি জনাব আব্দুল মোন্নান সাহেবের, জনাব কাজী কবিরুল ইসলাম সাহেবের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব বাবুল মিয়া সাহেব ও জনাব মোহাম্মদ মালিক মিয়া সাহেব, ওনারা এই সম্মাননা হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাম কি তা কইছিলে? কাজী হামজা সাহেবের পক্ষে গ্রহণ করবেন ওনার দাদা সাহেব জনাব কবিরুল ইসলাম সাহেব। হাতে তুলে দিবেন জনাব হাজী আরফান আলী সাহেব, জনাব বাবুল মেম্বার সাহেব ও মাদ্রাসার হুজুর মাওলানা মনিউদ্দিন সাহেব। এ পর্যায়ে সম্মাননা হাতে তুলে ধরবেন জনাব কাজী শাহজাহান আলম সাহেবের হাতে তুলে দিবেন সম্মাননা স্মারক জনাব অত্র মাদ্রাসার সভাপতি সাহেব। এ পর্যায়ে সম্মাননা হাতে তুলে দিবেন জনাব সাব্বির আহমদ সাহেবের হাতে তুলে দিবেন সহসভাপতি জনাব হাজী আরফান আলী সাহেব ও সাবেক চেয়ারম্যান সাহেব জনাব মানিক মিয়া সাহেব। কাজী মোহাম্মদ সাব্বির আহমদ শিবলু ভাইয়ের হাতে তুলে দিবেন। শিবলু একজন মহান, আপনারা দিন রাত কাজ করতে পারে। আজানোর কিন্তু কিচ্ছে মাইকটা সারা আপনারা খুব
স্পিকার স্পিকার লাগাই স্পিকার 2 মিনিট আজান শেষ হয়ে যাও 2 মিনিট আপনার মাইক বন্ধ হয়ে যায় এ পর্যায়ে সম্মাননা সারা না আইসুন এই আমরা এ পর্যায়ে সম্মাননা সারা কাজী জান্নাত বেগম ওনার ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে বাবা পক্ষে গ্রহণ করবেন। সম্মাননা তুলে দিবেন আব্দুল মুক্তাদির সাহেব সহসভাপতি। এ পর্যায়ে স্মারক হাতে তুলে দিবেন মুসাম্মদ রিনা বেগম, পক্ষে গ্রহণ করবেন জনাব কবির ইসলাম সাহেব, হাতে তুলে দিবেন জনাব আব্দুল মুক্তাদির সাহেব। এ পর্যায়ে যে সম্মাননা স্মারক হাতে তুলে দিবেন মোহাম্মদ রুমেন আহমদ, ওনার হাতে তুলে দিবেন সভাপতি সাহেব। এ পর্যায়ে হাজি সভাপতি সাহেব আপনি একটা গ্রহণ করবেন। জনাব মমতাজ আলী লন্ডনী সাহেবের সম্মাননা স্মারক গ্রহণ করবেন পক্ষে ঐক্য মাদ্রাসার সভাপতি জনাব হাজি আব্দুল মান্নান সাহেব। আলহামদুলিল্লাহ আচ্ছা, এ পর্যায়ে এই সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মানিক মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান, হাতে তুলে দিবেন ঐক্য মাদ্রাসার সভাপতি সাহেব জনাব হাজি আব্দুল মান্নান সাহেব। আলহামদুলিল্লাহ জি বাসাও আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন একটা মহৎ কাজ। জান্নাতের বাগানে যারা সহযোগিতা করছেন তাদেরকে সম্মান করা হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে। আর সেই প্রবাস থেকে যারা এসে কাজী শাহজাহান সহ যারা এখানে এসেছেন এবং কবিরুল ইসলাম ওনার পিতা তারা অংশগ্রহণ করে এই একটি ভবন উদ্বোধন করেছেন এবং ভবন নির্মাণ করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন এবং এখানকার প্রত্যেকেই কিন্তু দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন তাদের এই দানকে কবুল করেন, জান্নাতের উসিলা করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে যেখানে থাকি না কেন আমরা যেন সবসময় চেষ্টা করি দিনী প্রতিষ্ঠানে যেখানে কোরআন শিক্ষা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা, সেই শিক্ষাটা যেন আমরা অর্জন দিতে, বাচ্চাদের দিতে, ভবিষ্যৎ প্রজন্মদের দিতে আমাদের হাতকে প্রসারিত করি, সহযোগিতা করি সবসময়। আজকে এই নতুন ভবন মাদ্রাসা রং করা সহ সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য তাদের জন্য সবাই দোয়া করছেন এবং দোয়া করবেন আপনারাও, এবং আরও যাদের তৌফিক আছে আমরা প্রত্যেকেই যেন দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করতে পারি। যার যার এলাকায় বিভিন্ন স্থানে যেখানে আমাদের চোখের সামনে কানে খবর আসছে যে এই মাদ্রাসাটা অবহেলিত, এই মসজিদটা অবহেলিত, সেখানেই যেন আমরা দান করতে পারি। আমিন। দর্শক দোয়াতে অংশগ্রহণ
خير خلق كلهم إذا ربنا درودنا السلام برغبتا نصيب ربنا أجر درود وهجر السلام برهن فيك برهن بلغ الأولى بكرامه وكثرت بجماله حسنت جميع بسامه صلوا عليه وآله يستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সকাল থেকে এই পর্যন্ত যত আলোচনা আছে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা আল্লাহ যদি আমার মাওয়ারে মাফ করে দাও আল্লাহ খাসরি তোমার যে বান্দার উদ্দেশ্যে আমরা আল্লাহ আয়োজন করছি আল্লাহ আমরা আয়োজন কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাসরি তোমার যে বান্দা এই মাদ্রাসার ভবন আল্লাহ তোমার বান্দার নেক মসজিদে ঘোরা করে দাও এ জরিয়ে তোমার আয়াতের মধ্যে বরকত দাও আল্লাহ তোমার মা খানদার বাবা খানদার শ্বশুর শ্বশুরের খানদারে তাওয়াবে মা করে দাও আল্লাহ তোমার যে বান্দা আল্লাহ যে নিয়তে দিছেন আল্লাহ তোমার নিয়তে ঘোরা করে দাও আল্লাহ এই ভবন আল্লাহ সারা রমজান কোরআন শরীফ তেলাওয়াত দিব আল্লাহ তোমার বান্দার আমলে তেলাওয়াত সব আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমরা জাহিরি বাতিনি যত বিমারি আমরা সন্তানে মাফ করে দাও আল্লাহ খাসরি তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ তোমার বান্দার আল্লাহ এমন ভাবে তৌফিক দাও আল্লাহ এই মাদ্রাসা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার বান্দার নেক মসজিদে ঘোরা হতে আল্লাহ আল্লাহ রাসূলি আল্লাহ তোমার বান্দার তুমি হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ এই মাদ্রাসারে আল্লাহ কিয়ামত পর্যন্ত দাইমান কায়েম রাখিও আল্লাহ আল্লাহ জাহিরি বাতিনি যত বিমারি আছে আল্লাহ তোমার কুদরতি শিফা দান করে দাও আল্লাহ খাসরি তোমার এই বান্দার উদ্দেশ্যে আল্লাহ এই মাদ্রাসা যারা উসিলা আল্লাহ এই মুমন হইছে আল্লাহ তারা তুমি দুনিয়া আখিরাতে ভালাই নসিব করিও আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আর যে ভবনটি দেওয়া হচ্ছে যে মাদ্রাসাটি আমরা যেটা আপনাদেরকে বলছি জালালাবাদ দারুস সুন্নাহ আহমেদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কালিগাঁও সিরাজপুর শিবের বাজার সদর সিলেট সরাসরি আজকের লাইভটি আমরা যে ভবনটি দেওয়া হয়েছে আমরা সেই ভবনটি আপনাদের কাছে উপস্থাপন করছি ইনশাআল্লাহ আজকে যারা প্রবাস থেকে এসে প্রবাসে দেখেও দেশের সুশিক্ষা বা দিনী শিক্ষার জন্য পরিশ্রম করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন অর্থ দিয়ে এবং সহযোগিতা করে তাদেরকে উৎসাহিত করছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যেন আরও ব্যাপক আকারে এগিয়ে আসেন তাছাড়া এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য বৃত্তি দিবেন এবং আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বস্ত করে গেছেন যারা ভবনদাতা কাজী জায়গায় বসে বলুন আপনারা মস্তসর সিন্নি আছে শাহজাহান এবং ওনার বাবা কবির আপনারা জায়গা থেকে উঠবা আমরা সেটা আপনাদেরকে করছি এবং সরাসরি আজকের একটি মহতি কাজে আমরা অংশগ্রহণ করলাম এখানে আসা বসা এবং যারা দান করেছেন তাদের কথাকে দান করে সেই প্রার্থনা করেছেন আর হাফিজ বিলাল আহমদ সাহেবকে বইয়া আমি মেহমান বিন্দুদেরকে মসজিদে নিয়ে যাও যাই হোক আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় দান করা দেওয়ার জন্য সবসময় সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে দান করেন তাদের ধন সম্পদ কমে না আরো বৃদ্ধি পায় আরো বাড়ে তো ইনশাআল্লাহ আশা করি আল্লাহ যেন সেটাকে আরো ব্যাপক আকারে দেওয়ার তৌফিক দান করেন
আজকের এই যে সিলেট সদর উপজেলার একদম শেষ একটি গ্রাম, এরপরে হচ্ছে কোম্পানিগঞ্জ, শেষ গ্রাম একদম অজোপাড়াগাঁই। সেই অজোপাড়াগাঁয়ে কিন্তু আমরা আছি। একদিকে গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ, এবং এই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন মনে হচ্ছে যে আসলে কোথায় যাচ্ছি, এত দূরে যাচ্ছি। তো সেই জায়গায় বা সেই গ্রামে আমরা এসেছি, কালিরগাঁও গ্রাম, এবং এই গ্রামের যে মসজিদটি, যে মাদ্রাসাটি রয়েছে, সেটা আপনারা দেখলেন, হাফিজিয়া মাদ্রাসা। ইনশাআল্লাহ এখান থেকে অনেক হাফিজরা তৈরি হচ্ছে, যা পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা এখান থেকে পাবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে কবুল করেন, আমিন। দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সব সময় আমরা আছি আপনাদের সাথে, বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ও উজরে কয়া দিবা শয়তানকে দূর রাখার দোয়া। আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুক, সিন্নি বিতরণের শেষ করে আপনারা উঠবা। আপনারা দয়া করি সিন্নি অফিসে যাবো কি আপনারা স্কুল থেকে যে আপনারা স্কুলের শিক্ষক মন্ডলী আপনারা অফিসে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জামিল আহমদ, তুমি অফিসে চেয়ার নিয়ে দেবা।